সকলকে অষ্টম শ্রেণী বিজ্ঞান ক্লাসে স্বাগতম। পরিপেরা নিয়ে আলোচনা করব। প্রথমে পরিপেরা, স্বভাব ও বাসস্থান। পরিপেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে আমরা যে ফোমগুলো ইউজ করি ওই ফোমের মতো। পৃথিবীর সর্বোচ্চ এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এটা হচ্ছে এদের স্বভাব ও বাসস্থান। এদের বৈশিষ্ট্য, এরা সরলতম বহুকোষী প্রাণী। তার মানে এদের দেহের গঠন হচ্ছে সরল, কিন্তু এদের দেহে অনেক কোষ থাকে। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। আমরা যেমন বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন জিনিস গ্রহণ করি, বাট এরা একটি যে ছিদ্রপথগুলো থাকে ওগুলো দিয়ে সব কিছু গ্রহণ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। তা এই কারণে মূলত এদের এই যে সরলতম বহুকোষী প্রাণী, এই যে সরলতম কথাটা আসলো, এটার মূল কারণ হচ্ছে তাদের এই যে সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। আমাদের যেরকম হাত আছে, পা আছে, আমাদের পৌষ্টিকতন্ত্র আলাদা, সব কিছু আলাদা, এদের এরকম নেই। তারপর আসে নিডারিয়া। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। আমরা যেমন দেখতে পাই, উদাহরণ হচ্ছে হাইড্রা যেমন বিভিন্ন জিনিসের সাথে আটকে থাকে, ওই রকম চিত্রটা তোমরা দেখেছো হাইড্রার। তো এবার আসো এদের বৈশিষ্ট্য নিয়ে। দেহ দুটি বনীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতর দিকের স্তরটি এন্ডোডার্ম নামে পরিচিত। এদের দুটি স্তর থাকে, একটার নাম এন্ডোডার্ম, একটার নাম অ্যাক্টোডার্ম। দেহগহ্বরকে সিলেন্টরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। তার মানে এদের সিলেন্টরন গহ্বরই পরিপাক এবং সংবহনে অংশগ্রহণ করে। অ্যাক্টোডার্মে নিডোপ্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। তার মানে এদের আলাদা এক ধরনের কোষ থাকে যে এই কাজগুলো করে। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এ পর্বে বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসাবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে স্বাদু পানিতে বসবাস করে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে। এ পর্বের কোনো প্রাণী ভেজা ও স্বেচ্ছাদে মাটিতে বসবাস করে। যেমন আমাদের পেটে থাকে কি? কৃমি। এরা আমাদের পেটের ভিতরে কী হিসাবে বাস করে? অন্তঃপরজীবী হিসাবে। এদের বৈশিষ্ট্যগুলো, দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ। উভলিঙ্গ মানে কি? এদের দু ধরনের লিঙ্গই রয়েছে এদের মধ্যে, আর দেহগুলো চ্যাপ্টা হয়, আমরা কৃমি দেখেছি। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, এরা দেহের বাহিরেও পরজীবী হিসেবে থাকতে পারে, ভিতরেও পরজীবী হিসেবে থাকতে পারে। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল এক ধরনের বস্তু, যেটা পদার্থ, এটা তোমরা আরও ডিপলি জানতে পারবে ক্লাস 9-10 উঠলে। তো দেহে চোষক ও আংটা থাকে। চোষক ও আংটা হচ্ছে এই চোষক ও আংটা দ্বারা আমাদের শরীরের মধ্যে এরা আটকে থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, যেগুলোর মাধ্যমে এরা এদের কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। আমাদের যেরকম পৌষ্টিকতন্ত্র থাকে, ওদের ওরকম পৌষ্টিকতন্ত্র নেই, বা থাকলেও সেটা অসম্পূর্ণ থাকে। আর শিখাঙ্গ কি? সেটা হচ্ছে আমাদের যেরকম কিডনি থাকে, ওদের এরকম শিখাঙ্গ থাকে, যেটা রেচনে অংশগ্রহণ করে। হলো যকৃত কৃমি এবং ফিতাকৃমি। পরবর্তী ক্লাসে আমরা নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা নিয়ে আলোচনা করব। এভাবে এই বছরের মধ্যেই আমরা সম্পূর্ণ বিজ্ঞান বইটি শেষ করব। তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং সবগুলো ভিডিও একসাথে পাওয়ার জন্য আমরা একটা প্লেলিস্ট তৈরি করব। যখন আমাদের সবগুলো ভিডিও হয়ে যাবে, তখন সেখান থেকেই তুমি তোমার সম্পূর্ণ বইয়ের রিভিশনটাই ওই একটা প্লেলিস্ট থেকেই দিয়ে দিতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।